আজ করব কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তার জন্য প্রথমে কড়াইশুঁটির কচুরির ব্যবস্থাটা করে নিই। কড়াইশুঁটিটা সুন্দর করে বাটতে হবে, ভেতরে যাতে কোনো গুলটি না থাকে সেইভাবে স্মুথ করে বাটতে হবে। আমার মটরশুঁটি পেস্ট করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে করেছি। এইবার একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দেবো। পুরটা বানিয়ে নিচ্ছি, তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াতে, তেল গরম হয়ে গেছে। এবার কালো জিরে আর হিং একসঙ্গে ফোড়ন দিয়ে দিচ্ছি। এইটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কা দিই। আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার মটরশুঁটিটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম সেই মটরশুঁটি বাটাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, আদা আর মটরশুঁটিটা একটু নাড়াচাড়া দিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেবো, যেমন পরিমাণ মতন লবণ, সাদা নুন, একটু বিট নুন, মিষ্টি, স্বাদ মতন চিনি আর হলুদ একসঙ্গে দিয়ে দেব। যখন কড়া থেকে এরকম ছেড়ে যাবে, মানে এটা প্রায় ভাজা হয়েই গেছে, কষানো হয়েই গেছে, এখন আমি এর মধ্যে দেব ছাতু। ছাতু দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তারপরে নামিয়ে। আমার মটরশুঁটির ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। পুরো কমপ্লিট, দেখেছেন একদম কড়ার থেকে ছেড়ে গেছে, কড়াইতে একটু লাগছে না। ময়দাটা মাখবো, তাই এইটার মধ্যে পরিমাণ মতন লবণ, মিষ্টি আর একটু সুজি আছে, এটা ময়দাটার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে ঘি গরম করে নিয়েছি, গরম গরম ঘিটা এই আটার মধ্যে দিয়ে দেবো। এই গরম ঘিটাই দেবো। ঘি দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার গরম জল দিয়ে আটাটাকে ময়দাটাকে মাখবো। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখবো, দেখে দেখে যে যতটা জল লাগবে ঠিক সেইভাবেই মাখবো। ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটাকে একটু উপর দিয়ে তেল মেখে ঢেকে রাখবো। দেখো এর মধ্যে পুরটা দিয়ে দিয়েছি, গোলটা করে পুর দিয়ে দিয়েছি। এবার এই বাটিটাকে এমনি করে চারিদিক থেকে আটাটাকে এনে এইভাবে মুখটা বন্ধ করব। এই যে দেখো পুরো বন্ধ হয়ে গেছে। এটা একটু চেপে চেপে নেব, তারপরে হালকা করে বেলবো। চাটুটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলবো, তাহলে সুবিধা হবে। দেখো কত সুন্দর হয়েছে।